মানুষে কম বেশি করে সবাই কিন্তু সাফারিং করে। হ্যাঁ, এবার অ্যালার্জি কিন্তু অনেক ধরনের অ্যালার্জি হতে পারে। এবার এই অ্যালার্জিটা কেন হয়, হোয়াট ইজ অ্যালার্জি, হ্যাঁ, অ্যালার্জি উপচারটা কী কী করলেই অ্যালার্জি থেকে বেরোতে পারবো। আজকে অ্যালার্জি যদি সরল ভাষায় যদি বলা হয় কি অ্যালার্জি কাকে বলা হয়, যেই জিনিসটা আপনার বডি আইডেন্টিফাই করতে পারে না। মানে আপনি কোনো খাবার খেলেন, বাদাম খেলেন, চানা খেলেন, আপনি চিংড়ি মাছ খেলেন, হ্যাঁ, যা কিছু XYZ আপনি যা কিছু আপনি খাচ্ছেন, সেই বডিটা আপনাকে আইডেন্টিফাই করতে পারছে না, বডি আপনার বুঝতে পারছে না। তখন কি করে, তখন রিয়াকশান করে, মানে উল্টো রিয়াকশান করে। উল্টো রিয়াকশান অনেক ধরনের হতে পারে। সেটা আপনার চোখ লাল হতে পারে, স্কিনে আপনার র্যাশ বেরোতে পারে, আপনার চোখ মুখ ফুলে যেতে পারে, ঠিক আছে। আবার অনেক সময় দেখবেন আপনার শ্বাসকষ্ট হতে চালু হবে। তো অ্যালার্জি অনেক ধরনের অ্যালার্জি আছে, ঠিক আছে। তো পার্টিকুলার দেখবেন আপনি যদি খাবারের কথা বলেন তো শুধু খাবার কথা নয়, আপনার যদি বাড়িতে যদি কোনো বিড়াল আছে বা আপনার কুকুর আছে, তার যে লোমগুলো থাকে এই লোম থেকে কিন্তু অ্যালার্জি হতে পারে। এবার আপনি ডাক্তার দেখাচ্ছেন, হয়তো আপনি খাবার থেকে বন্ধ করে দিয়েছেন কিন্তু অ্যালার্জি আপনার সেখানে ছিল। তো এই যে আইডেন্টিফাই করা কাজটা হয়তো আপনার একটা বডি করে, আর সেকেন্ড আপনার একটা ডাক্তার করে। তো প্রপার যদি আপনি ডাক্তারকে না দেখিয়ে যদি আপনি অ্যালার্জি উপরে যদি এক্সপেরিমেন্ট করেন, তো এটা মাথায় রাখুন কি সিভিয়ার জায়গায় যখন পৌঁছে যায় তখন কিন্তু মানুষের মৃত্যু হতে পারে অ্যালার্জি থেকে।